কুষ্টিয়া এলজিইডি যেন দুর্নীতির আখড়া। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে চলছে লুটপাটের মহোৎসব। ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের উপকরণ দিয়ে করা হচ্ছে দায়সারা কাজ। তোয়াক্কা করা হচ্ছে না কোনো নিয়ম নীতির। তবে এসব কাজে অনিয়মের দায় নিতে নারাজ উপজেলা প্রকৌশলী ও ঠিকাদাররা। 2025-26 অর্থ বছরে কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুরের পদ্মনগর ব্রিজ থেকে হাওরের ব্রিজ পর্যন্ত 1767 মিটার সড়ক নির্মাণের কাজ করছে কুষ্টিয়া এলজিডি, যার ব্যয় ধরা হয়েছে 1,64,00,000 টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, এলজিডির কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে এসব কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। প্রতিবাদ করলেও কর্ণপাত করছে না এলজিডির কর্মকর্তারা। যদি সড়ক ভেঙে গেলে আমার থেকে তো করার নেই, ওরা কন্ট্রাক্টর এখন যে মাল নিয়ে আসে তাই আমরা রিসেট করি, রিসেট শোনে না। ইঞ্জিনিয়ার আসে ওই জায়গাটা কামটা হওয়ার পর লাস্টে আসে খুঁটি, ওই খুঁটিতে সাফল মাত্র যখন আসে ওই শাকুন এসে দেখে যায় ওকে হয়ে গেছে, শাকুন আসে, তার আগে তো আসে না। এদিকে এবছরের এপ্রিল মাসে শুরু করা হয় সদর উপজেলার বারখাদা চারুলিয়া সড়কের বক্স কালভার্টের কাজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 7,940 মিটার কালভার্টটির ব্যয় ধরা হয় 23,70,000 টাকা, যার কাজ পায় মিসার্স এক পয়সা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখানেও আছে অনিয়মের অভিযোগ। এই কালভার্টটি নির্মাণে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ, যেখানে নতুনভাবে তৈরি হওয়ার কথা থাকলেও তৈরি করেছে পুরাতন সিসি ঢালাইয়ের উপরেই। এখানে ব্যবহার করার কথা ছিল কালো পাথর, কিন্তু ব্যবহার হয়েছে নিম্নমানের সাদা পাথর। আর যে পরিমাণে রড ব্যবহার করার কথা ছিল সেটিও করা হয়নি এই কালভার্ট নির্মাণে। এছাড়াও টাকিমারা বরিয়া সড়ক ও চোরহাস থেকে মোল্লা তেগরিয়া এলাকা পর্যন্ত এলজিডির নির্মাণাধীন সড়ক সংস্কারের কাজও হচ্ছে দায়সারাভাবে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ব্রিজটা যেভাবে শিডিউলে আছে ওইভাবে নির্মাণ হয় নাই। যদি ওইভাবে নির্মাণ না হয়ে থাকে তাহলে তো একটা ক্ষতিকর বিষয়। এলজিডি যদি এখানে যদি কোনো যোগসাজশ যদি না থাকতো তাহলে অবশ্যই তিনি একজন সরকারি দায়িত্বশীল হিসাবে তিনি কাজটা বুঝে নিতেন। খোয়া ইট বালি যা মানে দেখতে পাচ্ছি এ মনে করো একেবারে নিম্নমানের। কালভার্টের যে সাইডে ভালো করে পাইলিং করবে, করে মাটি দিবে, বালু দিবে, খোয়া দিয়ে যে পাইলিং করবে ওইটাই হয় নাই। বৃষ্টি কাদা বা বড় গাড়ি আসলে ভেসে পড়ে যাবে। নানান বন্যের খোয়া দিয়ে হচ্ছে ফিয়ে রোডে মানে ডেলি থেকে যাচ্ছে। তবে এসব অনিয়মের দায় নিতে নারাজ উপজেলা প্রকৌশলী ও ঠিকাদাররা। তাদের দাবি, নিয়ম মেনে সঠিকভাবেই করা হচ্ছে কাজ। এলাকার মানুষ বলছে যে হ্যাঁ, এই ঠিকাদার খুব সুন্দর কাজ করছে, আমরা বালি খোয়া সব কিছু সুন্দর দিয়েছে, অ্যাকুরেট যেভাবে থাকে আমরা সেইভাবে কাজ করি। দেখেন এখানে কাদা ছিল, আমরা দেখেন খুব দূরত এলাকার লোকের সুবিধার জন্য আমরা কাজটা করে দিই। পানি উন্নয়ন বোর্ডের যে এক্সিস্টিং যে স্ট্রাকচারটা ছিল তার নিচে একটা শক্ত বেজ আছে, মানে যেটা সিসির থেকে বেটার। তাহলে আমি সরকারি অর্থ তো অপচয় করতে পারি না। তো আমরা এই কারণে দেখলাম যে বেজের উপরেই বেজ করা যাবে, যে ভিতরে যে সিসি সেই সিসিটা আমরা করি নাই ওখানে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রকৌশলী ও ঠিকাদারদের পক্ষেই সাফাই গাইছেন এলজিডির এই কর্মকর্তা। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, আন্দাজের কথা আপনারা বানান, কোনো ভিত্তি নেই। কথাগুলোর সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা, একটা কথাও সত্য না। একটু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অনেক সত্য হতে পারে, কিন্তু বই থেকে পাশ করা ছিল ওই কাজ করবে না ভাই। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ লোপাটের সাথে জড়িত ঠিকাদার, প্রকৌশলী ও এলজিডির কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কুষ্টিয়াবাসীর। সনি আজিম, ওয়ান নিউজ, কুষ্টিয়া।